আসেন, আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ওয়াচিং মাই চ্যানেল, আমার চ্যানেলটা দেখার জন্য ধন্যবাদ ভাই। আমরা আসেন আজকে কথা বলবো হলো যে জিও পলিটিক্স, বাংলাদেশের জিও পলিটিক্স কেন এত ইম্পর্টেন্ট। বাংলাদেশ, আরো তো দেশ আছে, আপনার নেপাল আছে, ভুটান আছে, শ্রীলঙ্কা আছে, মালদ্বীপ আছে, কত দেশ আছে, কিন্তু জিও পলিটিক্সে আমরা কেন এত গুরুত্বপূর্ণ? আমরা শুধু ভারতের কাছে গুরুত্বপূর্ণ না, জিও পলিটিক্সে আমরা চায়নার কাছে গুরুত্বপূর্ণ, আমরা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ, আমরা গুরুত্বপূর্ণ সুপার পাওয়ার আমেরিকার জন্য, আমরা অনেক দেশের জন্য, ইউরোপের জন্য আমরা গুরুত্বপূর্ণ জিওপলিটিক্সে। কেন আমরা জিওপলিটিক্সে এত গুরুত্বপূর্ণ হইলাম? এর একটা কারণ আছে। এর কারণ হলো আমাদের বঙ্গোপসাগর। আমাদের বঙ্গোপসাগরটা এমন এক জায়গায় আছে যেটা হইলো আমাদের বাম পাশে আছে হইলো যে বার্মা, ডান পাশে অনেক দূরে আছে যে ইন্ডিয়া, মাঝখানে আমাদের জায়গা। আমাদের এই সাগর যা মিশছে মালাক্কা প্রণালীর সাথে, যেটা 1,34,000 বর্গ কিলোমিটার পর্যন্ত আমাদের। আমরা যদি সেন্ট মার্টিন দ্বীপ থেকে এটাকে মাপ দিই, তাহলে এটা যাবে 1,34,000 বর্গ কিলোমিটার। অনেক লম্বা, অনেক বড়। এখন এটা নিয়ে এত প্রতিযোগিতা কেন আরম্ভ হইলো? সবাই তো চায় যে সুবিধাজনক জায়গায় থাকার জন্য। আমি আপনাকে বাধা দিব, আপনি আমাকে বাধা দিবেন, এটাই চায় বিশ্ব, এটাই চায় বিশ্ব। মনে করে যে হয়তো বা আমেরিকা আর হইলো যে চায়নার সাথে বর্তমানে যে বাণিজ্য যুদ্ধতে মনে করেন আমেরিকা চাচ্ছে যে হয়তো আমি চায়নার মালাক্কা প্রণালীটা কখনো যদি বন্ধ করতে পারি, তাহলে সে তেল আমদানি করতে পারবে না। তেল আমদানি করতে না পারলে সে দেশ চালাইতে পারবে না। এই একটা জিওপলিটিক্স একটা খেলা। দ্বিতীয় খেলাটা হলো বার্মাতে ইচ্ছে করে এরা যুদ্ধ লাগায় রাখছে চায়না, তারপরে রাশিয়া ইচ্ছে করে যুদ্ধ লাগায় রাখছে। রাশিয়া অস্ত্র বিক্রি করবে, চায়না অস্ত্র বিক্রি করবে, এবং বিনিময়ে ওনারা ওনাদের মূল্যবান সম্পদ, যেটা হয়তো বা পাহাড়ে বিদ্যমান নীল আকৃতির এক প্রকার পাথর পাওয়া যায়, সেটা ইউরোপে খুব মূল্যবান। ইউরোপে এর মালা, এর হয়তো হাতের ব্রেসলাইট খুব দামে বিক্রি হয়। আমিও দেখে আসছি, আমি এই সমস্ত হয়তো ফ্যাক্টরিগুলো দেখে আসছি, আমার দেখার সুযোগ হয়েছে। এছাড়া আর কি আছে? বার্মার এই সাগর ঘেঁষা ওদের যে সাগরটা আছে, এই সাগরে তেল গ্যাসের খনি আছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ ইচ্ছা করলেই আপনার তেল গ্যাস তুলতে পারবে না। তুললেই তো মনে করেন যে প্রতিদ্বন্দ্বী যারা আছে, যোদ্ধারা আছে, তারা বোম্বিং করবে, হয়তো বা আঘাত করলে এটা জ্বালাই দিবে। জ্বালাই দিলে এখানে কেউ ইনভেস্ট করতে আসবে না। এই জিওপলিটিক্সের এই খেলাতে কেউ ইনভেস্ট করতে আসবে না। এখন আগুন জ্বলতেছে বার্মায়, এই আগুন ঠান্ডা করবে কি? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে ভূমিকা নিচ্ছে যে আগুন ঠান্ডা করার জন্য। হয়তো বা এই আগুন যদি ঠান্ডা করতে পারে, সে যদি হয়তো বা আল্লাহ যদি তাকে বাঁচায় রাখে, তাহলে সে আবার নোবেল পাবে আগুন ঠান্ডা করে। এখন আপনি কিভাবে করবে? উনি কিন্তু যে টাকমাদো, অর্থাৎ যারা বার্মার সেনাবাহিনী টাকমাদোরা দেশ চালাচ্ছে। আর বিভিন্ন তার শাখা প্রশাখা গুলায় বিভিন্ন ল্যান্ড বর্ডারে যে ভাগ হইয়া যুদ্ধ চলতেছে, 13টা সেক্টরে যুদ্ধ চলতেছে। আর মেইন সেক্টরটা, অর্থাৎ মেইন যেটা ওদের রাজধানী রেঙ্গুন,
রেঙ্গুনের ধরে অনেকটা জায়গা যুদ্ধ চলেন। এখানে ওদের অধীনে আছে, চাকমাদের অধীনে আছে, আর বাকিটা সবই যুদ্ধ হচ্ছে। চাকমাদো সাথে কাচিনদের, আমাদের এখান দিয়ে হচ্ছে কাচিনদের, তারপরে আরাকান আর্মির যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হওয়ার পরে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন ওদের মাঝে মাঝে বোম্বিং করে, আরাকান আর্মিরে বোম্বিং করা, এবং সুবিধা করতে পারে না, কারণ ফাইটার গুলা তত উন্নত ফাইটার না। আর পাহাড়ি অঞ্চলে যুদ্ধ করা খুব টাফ। পাহাড়ি অঞ্চলে আপনি যুদ্ধ করতে যাবেন, দেখা গেছে যে ওরা বিমানের হয়তো বা সিগন্যাল, ওদের যেটা রাডার আছে, এই রাডারের মাধ্যমে ওরা অনেক দূর থেকে দেখতে পায়, বুঝতে পারে যে বিমান আসছে। তখন তারা সেফ সাইডে চলে যায়। সেফ সাইডে চলে গেলে আর যুদ্ধটা সুবিধা হয় না। এখন ওদের তো সমস্যা, ওরা আরাকানের পরে আর যেটা আছে ওই থেকে ওই ওই বাহিরে আর ওরা যেতে পারে না। ওদের ইয়াঙ্গুন যাওয়া নিষেধ, ইয়াঙ্গুন ওরা যেতে পারে না, রেঙ্গুন যেতে পারে না। আর ওরা সমুদ্র পথে কোনো কিছু আমদানি করতে পারে না, সমুদ্র পথ ব্যবহার করতে পারে না, কারণ সমুদ্র পথ ব্যবহার করতে হইলে ওদের রেঙ্গুন হয়ে আসতে হবে। রেঙ্গুন যেহেতু যেতে পারে না, এই জন্য ওরা সমুদ্র পথটা ব্যবহার করতে পারে না। এই জন্য তাদের বিভিন্ন জিনিসের সমস্যা হয়ে যায়, তাদের খাদ্যপণ্য সমস্যা হয়ে যায়। খাদ্যপণ্যের ভিতরে হয়তো বা এই আমাদের যারা রোহিঙ্গা ছিল, রোহিঙ্গা যে ধান চাষ করতো, বা ওদের মগরা যারা বার্মিজরা ধান চাষ করতো, হয়তো বা ওদের যে লেক আছে পাশে, এই আপনারা দেখলে বুঝতে পারবেন, অথবা জিও পলিটিক্সের ম্যাপ দেখলে বুঝতে পারবেন। আর যদি কেউ চোখে দেখে আসেন, তাহলে তো আমি চোখে দেখে আসছি, আমি জানি যে ওদের কিছু হয়তো বা মানে ল্যান্ডটা খুব কম, পাহাড় বেশি। পাহাড়ের পাশে ওদের কিছু জমি আছে, যে জমিতে এরা ধান চাষ করে। আর পাহাড়ের পাশে লেকে মাছ ছাড়ে, রুই মাছ, বিভিন্ন মাছ ছাড়ে। এখন একটা দেশের মাছ আর যদি চাল থাকে, ধান থাকে, তাহলে তো দেশ স্বয়ংসম্পূর্ণ হয় না। তার বিদ্যুৎ দরকার হয়, তার ওষুধ দরকার হয়, কত হাজারো আইটেম দরকার হয় একটা দেশ চালাইতে গেলে। আপনার সংসার চালালে আপনি কি শুধু এই চাল দিয়া আর হইলো যে মাছ দিয়ে কি আপনার সংসার চলে যাবে? চলবে না। এর সাথে তেল লাগবে, এর সাথে হয়তো সকালে রুটি খাওয়ার জন্য আটা লাগবে, আপনার ওষুধ লাগবে। যুদ্ধ বিধ্বস্ত দেশে তো ঔষধ বেশি লাগে, ওদের ওষুধ ফ্যাক্টরি নাই, অনেক সমস্যা। এই সমস্যার জন্য ওরা এত নাক বসে জাতি। তারপরে হয়তো বা বৌদ্ধ খ্রিস্টান মিলানো আছে এর সাথে, বৌদ্ধ খ্রিস্টান একসাথে। এখন আমেরিকা আগে আসছে, জি পলিটিক্সে আমেরিকা খেলবে এলো যে আরাকানে। জিও পলিটিক্সে যদি আমেরিকা খেলতে চায়, এখানে আরেক খেলোয়াড় আছে চায়না, যে এখানে চায়না আমার তো বন্দর আছে, আমার বেল্ট অ্যান্ড রোড আছে এখানে, ইনিশিয়েটিভ বেল্ট অ্যান্ড রোডস, যেটা হলো এশিয়াতে। আর এই রোডটা ঘুরবে পুরো এশিয়াতে। এখন আমেরিকা আবার এটা হইতে দিবে না, যে তুমি তো এইভাবে দুনিয়া আরো বেশি দুনিয়া যাবে, তুমি অস্ত্র আমার থেকে মোটামুটি আগে আগে আসো। তোমার সাথে একটা ফাইট যদি আমি দিতাম, তাহলে বুঝতাম যে আমি আমেরিকা কি তোমার কাছে হাইরা যাই বা জিতে যাই। ফাইট তো চায়না দিতে চায়, কিন্তু আমেরিকা পিছিয়ে যায়, ভয় পায় যে না, ফাইটটা দেওয়া যাবে না। যার ফাইট দিলেই সমস্যা, যে ফাইট দিবেন তারই সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সোলজারের সমস্যা হবে, বিভিন্ন সমস্যা। ফাইট না দেওয়াই ভালো। আমরা যুদ্ধ চাই না পৃথিবীতে, যুদ্ধ ছাড়াই চলতে চাই। এখন এই বেল্ট অ্যান্ড রোড, উনি বেল্ট অ্যান্ড রোড করবে চায়না। বেল্ট অ্যান্ড রোড করলে এই আরাকানের এই জায়গাটা ছাড়া সুবিধা হচ্ছে না। আরাকানের এখান থেকেই ওনারা একটা বন্দর করছে, এই বন্দরের মাধ্যমে তেল গ্যাস আমদানি করবে। ইরান, মিডল ইস্ট, রাশিয়া থেকে আমদানি করে পাইপলাইনের মাধ্যমে এরা এটারে চায়না নেবে। চায়না বেশি দূরে না, চায়না আপনার এই নাগাল্যান্ডের পরেই, আপনার বেশি যাইতে হবে না, আমাদের সিলেট দিয়ে দিকটা পার্বত্য চট্টগ্রাম আপনি চলে যান। পার্বত্য চট্টগ্রাম গেলে ওখানে দেখবেন মণিপুরের পরে নাগাল্যান্ডের পরে যে ওদের রাজ্য। ওরা ওই জায়গাটা
ইন্ডিয়াকে দুটো থাপ্পড় দিছে, থাপ্পড় দিয়া নিয়ে গেছে। আর কিছুটা নেওয়া বাকি আছে, ওইটা থাপ্পড় দিব ইন্ডিয়ারে, থাপ্পড় দিয়ে নিয়ে যাবে। ইন্ডিয়া তুমি বেশি বাড়াবাড়ি করো, তোমাকে দিচ্ছে থাপ্পড় দিয়ে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এই এখান দিয়ে তেল নিবে। তেল নিলে এই বন্দর কেন ছাড়বে? চায়নাকে এই বন্দর ছেড়ে দিবে? চায়না এই বন্দর ছাড়বে না। যার জন্য আপনাকে চায়না বলে যে চায়না বলবো যে কত কত বিলিয়ন ডলার লাগবে, বিলিয়ন বিলিয়ন ডলার সব আমরা দিব, এই আমাদের ইন্টারেস্টও কম দিয়েন, সমস্যা নাই, ইন্টারেস্টও কম দিয়েন, আর যখন পারেন তখনই টাকা দিয়েন, আমরা করে দিচ্ছি। তিস্তা তো করে দিবে, তিস্তা করে দিয়ে ইন্ডিয়াকে ডুবাই দিবে, এটা শিওর থাকেন আপনি। একেবারে মানে অস্বাভাবিক কিছু না, হয়তো কিছুদিনের ভিতরেই আরম্ভ করে দিবে তিস্তা নিয়ে ইন্ডিয়াকে ডুবাই দিবে। এখন ইন্ডিয়ার ওখানে আবার একটা বন্দর আছে, কালাদান বন্দর, এই কালাদান বন্দরটা অলরেডি নিয়ে যাবে আরাকান আর্মিরা। এখন মানবিক লোক, আমেরিকা এলো মানবিক লোক, তার খ্রিস্টান এই বৌদ্ধ এরা এখান দিয়া ওষুধ পাচ্ছে না, বিভিন্ন খাদ্যদ্রব্য পাচ্ছে না, 15 লক্ষ রোহিঙ্গা আমাদের এখানে বসায় বসায় বিলিয়ন বিলিয়ন ডলার খাওয়াচ্ছে। এটা তার একটা মাথা ব্যথা হয়ে গেছে। মাথা ব্যথা হয়ে যাওয়ার পরে সে চাচ্ছে না যে বাংলাদেশের রোহিঙ্গা থাকুক, রোহিঙ্গাদের দেশে চলে যাক, এটা সে চাচ্ছে। এটা মানে আমেরিকা চায়। আমাদের বলে যে হয়তো বা আপাতত তোমরা একটা করিডোর দাও, যে ওদের তো ইয়াঙ্গন রেঙ্গন থেকে ওরা খাবার আনতে পারে না, ওরা সমুদ্র ব্যবহার, এটা হলো আরাকান আর্মিরা, যে সমুদ্র বন্দর ব্যবহার করতে পারে না, তোমরা একটা করিডোর দাও। করিডোর মানে দরজা, একটা দরজা দাও, আর তোমাদের বন্দরের মাধ্যমে ওরা আমদানি করুক, আমরা সাহায্য করি। যেটাই করি আমেরিকা চাচ্ছে যে আমরা সাহায্য করি, এটা ইয়েও চাচ্ছে, চায়নাও চাচ্ছে যে আমরা সাহায্য করব। সাহায্য করার পরে এই ওদের জরুরি ওষুধ তোমাদের এই করিডোর দিয়ে যাক। দেখো মোহাম্মদ ইউনূস এবং তার রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা প্রতিমন্ত্রীর মর্যাদার ডক্টর মোহাম্মদ খলিল, যে আপনার নিরাপত্তা উপদেষ্টা আমাদের, আবার উনিও রাজি যে হ্যাঁ তাদের মানবিক সাহায্যটা করা লাগে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিও দেখার জন্য।